আমি জাস্ট ইনস্টিটিউট থেকে বেরোলাম, আমার ক্লাস এন্ড এভরিথিং ইজ ডান, আর এখন আমি যাচ্ছি। সো এইটা হচ্ছে আমার হোটেলটা পুরোটা, যেটা এখন হচ্ছে আদিত্য পার্ক হায়দ্রাবাদ। দেখো হেভি ঝামেলা চলছে, রানীর চুড়ি হারিয়ে গেছে। রানী ওর ব্যাঙ্গেলস লস্ট। তাও করেছি একটু প্লামের ওইটা। বেসিক্যালি আমার এই বডি শপের ব্রিটিশ রোজটা কেনার খুব দরকার ছিল, কারণ ওটা স্মেলটা अमेजिंग। छोटा सा गिफ्ट, सी द साइज ऑफ द गिफ्ट। हाँ दिखाइए अब क्या लाए हो। ओह वाओ। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা ব্র্যান্ড নিউ ব্লগে। আজকে ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতে পারছি আমি বাড়িতে নেই, আমি এখন আছি হায়দ্রাবাদে এবং সকালে উঠে পড়েছি ঘুম থেকে। আজকে অফিস আছে, এখানে ওয়ার্কশপের কাছে এসেছি, তাই ভাবলাম আজকের দিনটা তোমাদের সাথে একটু ব্লগের মাধ্যমে শেয়ার করি এবং দেখাই আমার সারা দিন আজ হায়দ্রাবাদে আমি কী কী করতে চলেছি। সো আশা করবো ব্লগটা খুব ইন্টারেস্টিং হবে, তোমরা শেষ অবধি অবশ্যই দেখো এবং কমেন্টে জানিয়ে তোমাদের কেমন লাগলো। সো চলো আর কিছু না বলে ব্লগটি শুরু করি। সো উঠে গেছি সকালবেলা অনেকক্ষণ ঘুম থেকে, আর উঠেই ফার্স্টে যে কাজটা করবো সেটা হচ্ছে ব্রেকফাস্ট করতে যাব। সো এই বাইরে ওয়ার্কশপের কাজের না পুরো মনে হয় রোবটের মতো, মানে পুরো সবকিছু স্কেডিউল, এটার পর এটা, এটার পর ওটা। তো যাই হোক, চলো যাই কি এখন ব্রেকফাস্টটা আগে করি, কারণ এরপরে না হলে খুব লেট হয়ে যাবে, তারপর এসে রেডি হবো, তারপর যাবো অফিস। তো চলো আগে পেট পুজো। সো এইটা হচ্ছে আমার হোটেলটা পুরোটা, যেটা এখন হচ্ছে আদিত্য পার্ক হায়দ্রাবাদ। দেখো কত বিশাল, আজকে মনে হচ্ছে ফাঁকা, লোকজন কম। আর এটা হচ্ছে আমার রুম নাম্বার, যেটা সুপিরিয়র সুইট, বাট ইয়েস বেশ বড় হোটেলটা আছে। তো চলো ফার্স্ট ফ্লোরে ব্রেকফাস্ট যাওয়া যাক। উঠে গেছি লিফটে আর যাচ্ছি ব্রেকফাস্ট কাউন্টারে। প্রচুর খাবারের অপশন আছে, বাট ফার্স্ট আমি শুরু করবো কফি দিয়ে। আর এখানে একটা কফি মেশিন আছে, তো সেটার কফিটা অসাধারণ খেতে। তো ওই কফিটা না গেলে আমার দিনটা শুরুই হবে না। তো এই হচ্ছে সেই কফি মেশিন, আর যেখান থেকে আমি বেছে নিচ্ছি কফি লাটে, কারণ আমার খুব ভালো লাগে। লাটেতে একটু দুধের পরিমাণটা বেশি থাকে, কফিটা কম, বাট আমার এটা ভীষণ ভীষণ পছন্দের একটা কফি। আমার নিজের একটা নতুন বাড়িতে কফি মেশিন রাখার খুব ইচ্ছা আছে, বিকজ এই যে যখন তখন আমি জাস্ট প্রেস করো কফি বেরিয়ে যাবে। প্লাস এখানে ক্যাপেচিনো এবং তাছাড়া তোমার ব্ল্যাক কফি প্রচুর অপশন থাকে, বাট আমি নিয়েছি লাটে। এসে গেছে আমার কফি লাটে, আর এটা দিয়ে আমি ব্রেকফাস্ট শুরু করছি। প্রচুর বড় ব্রেকফাস্টের জায়গাটা, তো এবার দেখি কি খাওয়া যায়, বাট আগে চলো কফি, এটা মাস্ট। এছাড়াও এখানে ব্রেকফাস্টের অপশন দেখো প্রচুর, মানে কি না নেই, স্টার্টিং ফ্রম কর্নফ্লেক্স, স্যালাড, ব্রেড, লুচি, পরোটা, দোসা, যা বলবে সব রয়েছে। সো ব্রেকফাস্ট করে চলে এসেছে আর হয়ে গেছে সম্পূর্ণ রেডি অফিস যাওয়ার জন্য। আজকে সানডে, তাই জন্য না খুব ল্যাদ লাগছে। আর আজকে অফিসটা একটু দেরিতে আছে, মানে 10:30 থেকে শুরু হয়, সেটা 11টায়, কারণ স্টুডেন্টরা বলেছে ম্যাম আজকে একটু দেরি করে শুরু করবো, কারণ সানডে সবারই বাড়িতে প্রচুর কাজ থাকে। বাট আমি পুরোপুরিভাবে রেডি হয়ে গেছি। আর আজকে 26শে জানুয়ারি, তাই জন্য চারিদিকে বেশ একটা গান বাজছে, সন্দেশে আতি হ্যাঁ। তো প্রজাতন্ত্র দিবসের অনেক শুভেচ্ছা। আর তোমাদের দেখায় আজকে আমার আউটফিটটা কি ফর দ্য অফিস। সো আমি পরে নিয়েছি একদম হোয়াইট একটা লখনৌ চিকেন কারি কুর্তি। লখনৌ চিকেন কারি কুর্তি আমার আলাদাই পছন্দের। আর তার সাথে পরে নিয়েছি হালকা কার্লস। যারা কার্লসের টিউটোরিয়াল চাইছিলে, আমি খুব চেষ্টা করছি তাদের ভিডিও বানানো, বাট ট্রাস্ট মি আমি কিছুতেই পারছি না ভিডিও করে কার্ল করতে চাই না কেন। অ্যান্ড মেকআপে রয়েছে খুব সিম্পল জাস্ট একটা রেড লিপ, বিকজ হোয়াইটের সাথে রেড এনি ডে কমপ্লিমেন্ট করে। তো চলো এবার অটো এসে গেছে, বেরোনো যাক, যাওয়া যাক ইনস্টিটিউটে। পৌঁছে গেছি ইনস্টিটিউটে। ইনস্টিটিউটটা একদম কাছে হোটেল থেকে, মানে এরকমই হোটেল যেগুলো ইনস্টিটিউটের কাছেই। তো চলো, আজকে সব বন্ধ, বেশ চারিদিকটা ফাঁকা ফাঁকা। কারণ নর্মালি যে ইনস্টিটিউটের যে বিল্ডিংটাতে না, এটা পুরো একটা মানে প্রাইভেট টিউশন হয় না বিভিন্ন ক্লাসের, ইঞ্জিনিয়ারিং বা এইসবের, তো এই যেরকম পুরো মানে সব ক্লাস চলে এগুলো, বাট আজকে সব বন্ধ সানডে বলে। আমরা খোলা VLCC। চলো। গুড মর্নিং আন্টি। চলো গুড মর্নিং। হেভি ঝামেলা চলছে, রানীর চুড়ি হারিয়ে গেছে। রানী ওর ব্যাঙ্গেলস লস্ট। What? I'll put this in my vlog.
চলো ডিটেকটিভ শুভাগতা, টুডে আই এম ডিটেকটিভ, আই উইল ফাইন্ড ইউর ব্যাঙ্গল। ঠিক আছে? ওকে, সিট সিট। বাবা ভেরি নাইস চুড়িদার লেহেরি। Thank you, ma'am. You have to apply the products. হয়ে গেছে আমার ডেমনস্ট্রেশন, আর এখন আমি একটু এসে বসেছি, এরপর লাঞ্চ করব, আর এখন স্টুডেন্টরা তারপর প্র্যাকটিক্যাল করবে, আর দেন বিকেলে ঘুরতে বেরোবো। সো আই এম সুপার এক্সাইটেড। চলো আগে একটু লাঞ্চ করি, কারণ প্রচন্ড খিদে পেয়েছে আমার এতটা কাজ করার পর। जब क्या किए हो बोलो। मैं आपके लिए कुछ नहीं क्या, एक छोटा सा गिफ्ट लाया। छोटा सा गिफ्ट, सी द साइज ऑफ द गिफ्ट। दिखाती हूँ। हाँ दिखाइए आप क्या लाए हो। ओह वाओ, आई नो समथिंग। ओह गॉड, दिस इज सो प्रिटी, अमेजिंग। बट व्हाई रेशमा जी? अच्छा लगा आपको? बहुत थैंक यू। স্মার্ট। এই যে সব প্র্যাকটিক্যাল করেছে নেহা। সে হাই নেহা। हाय। This is Deepika. हाय मैम। Hi, what's your name? Siri. Siri. Okay. Hair styling করছে এই যে বাঙালি। রানী। हाय मैम। रानी रानी আমি रानी जी। कौन कौन बुला रही है? सुनी। ओ सुनीता चाहिए। दिस इज सुनीता। हाय सुनीता। You enjoy the class? Yes. अच्छा, she understood only Telugu. Telugu le chappo. Happy. Great. এদিকেও সব কাজ চলছে এখন বাবা। তো দেখো ক্লাসের পর এখানে আমার সব ফটোশুট চলছে, মানে বেশ ভালোই লাগে, এতগুলো বাচ্চারা এত ভালো কাজ করছে এই কদিনে শিখে, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। সো আমি জাস্ট ইনস্টিটিউট থেকে বেরোলাম, আমার ক্লাস এন্ড এভরিথিং ইজ ডান, আর এখন আমি যাচ্ছি একটু নেক্সট গ্যালেরিয়া মল, জাস্ট একটু মলে ঘুরতে একা, কারণ ভালো লাগছে না, কিছুটা করতে হবে, সেটা শপিং মলে ঘুরি, কারণ ওটা একটু সেফ, বাকি জায়গার কোনো আইডিয়া আমার নেই। চলো আমার সাথে তোমরাও যাবে শপিং করতে। অ্যান্ড বাই দ্য ওয়ে শপিং মলে যাচ্ছি বলে আমি কিন্তু জানি না কিছু কিনবো কি কিনবো, জাস্ট ঘুরবো, অ্যান্ড মেবি যে ডিনারটা বাইরে করবো, ইটস অলরেডি 7:30, তো ডিনারটা করে আমি একদম হোটেলে ঢুকে যাবো। হোটেলের খাবার প্রত্যেকদিন খাচ্ছি, সো লেটস সি যদি কিছু ভালো খেতে পারি ওখানে আজকে। উঠে গেছে অটোতে, আর ডেস্টিনেশন হচ্ছে নেক্সট গ্যালেরিয়া মল হায়দ্রাবাদ। অটোতে চলে যাচ্ছে গ্যালেরিয়া মলের দিকে, বেশ ভালো লাগে, অটো ড্রাইভটা আমার খুবই পছন্দ, বেশ ফুরফুর করে হাওয়া খেতে খেতে যাওয়া যায়। আর চারিদিকে দেখছি এখানে বেশ প্রচুর দোকান, আর এটাই আই থিঙ্ক আমেরপেট এলাকা, যেটা আগের দিন ফেসবুক লাইভে তোমরা অনেকেই বলছিলে যে এখানে প্রচুর প্রচুর পুরো গড়িয়ার নিউ মার্কেটের মধ্যে সমস্ত জিনিস পাওয়া যায়। তো এক্স্যাক্টলি আমি দেখছিলাম পুরো রাস্তার ধারে বড় বড় দোকান, পুরো সেল চলছে অনেক কিছুতে, বাট কি বলতো একা একা ঘোরাটা না খুব চাপ। বাট এনিওয়েজ এন্টার করে গেছি নেক্সট গ্যালেরিয়া মলে, কিছুই না, সব মলেদের মধ্যে এক। বাট প্রথমে আমি ঢুকেছি তো বডি শপে, কারণ এখানে সেল চলছিল, আর আমার ব্রিটিশ রোজ পারফিউমটা খুব দরকার ছিল, তো এটা অনেকটা ডিসকাউন্টে ছিল, তাই আমি নিয়ে নিয়েছি একটা ব্রিটিশ রোজ পারফিউম। আর তার মধ্যে আমি এখানে দেখছি কোন একটা তেলেগু সিনেমার হিরোইন এসেছে কোন একটা সিনেমাকে লঞ্চ করতে, তা আমি তো বুঝতে পারছি না কোনটা হিরোইন, কারণ আমি তো দেখি না সিনেমা তেলেগু। তারপর দেখলাম এই যে এই মেয়েটা এই যে মাঝখান থেকে হাসছে, ইনি হচ্ছে নায়িকা তেলেগু সিনেমার, যে নতুন নায়িকা একদম। তো আমি দেখছিলাম যে একটু ভিড়ের মধ্যে কিছু ছবি তোলা যায়, বাট আর হলো না। তারপরে উল্টো দিকে ছিল প্লাম, আর প্লামেও দিচ্ছিল অফার যে 1400 টাকার কেনাকাটা করলে একটা জিনিস ফ্রি, তাই আমি একটা বডি মিস্ট পারফিউম একটা লিপ বাম ক্রিম কিনে নিয়েছি। সো এসে গেছি হোটেলে, কেনাকাটা কিছু করবো না বলেছিলাম, তাও করেছি একটু প্লামের ওইটা। বেসিক্যালি আমার এই বডি শপের ব্রিটিশ রোজটা কেনার খুব দরকার ছিল, কারণ ওটা স্মেলটা অ্যামেজিং। তো যাই হোক এইটুকুনি ছিল আজকের ব্লগটা, আশা করবো তোমাদের স্মল ব্লগ খুব ভালো লাগবে, কারণ এত কাজের মধ্যে পুরোপুরি ব্লগ করাটা ইজ ভেরি টাফ, বাট আমি ট্রাইং। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো। তোমাদের সবার সাথে দেখা হচ্ছে নতুন ব্লগে খুব তাড়াতাড়ি, ততদিন তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো এবং হ্যাপি থাকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, বাই।